চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সমিতির বিভিন্ন পদে একাধিক প্রার্থী অংশগ্রহণ করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন ফলাফল অনুযায়ী সভাপতি পদে পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে নাজিম বেলাল পরিষদের কাজী আব্দুল ওহাব। সাধারণ সম্পাদক পদে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছে নাজিম বেলাল পরিষদের আলহাজ বেলাল আহমেদ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে নাজিম বেলাল পরিষদের কাজী মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদার ও সদস্য পদে নির্বাচিত হয়েছে নাজিম বেলাল পরিষদের নির্বাচিত ১ নং সদস্য অ্যাডভোকেট মুসা শিকদার। দ্বিতীয় সদস্য নূরে আলম ভূঁইয়া। তৃতীয় সদস্য পদে নির্বাচিত হন সোহাগ মোস্তফা পরিষদের কামাল হোসেন। চতুর্থ সদস্য পদে নাজিম বেলাল পরিষদের আলহাজ মোহাম্মদ আমিনুল হকের। পঞ্চম সদস্য পদে ফজল হোসেন নির্বাচিত হয়। এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সমবায় সমিতির প্রতিনিধিরা। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বাভাবিকভাবে এখন চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল ঘোষণা করছি নির্বাচন কমিটির সভাপতির অনুমতি ক্রমে। প্রথমে পরিচালক পদে যেই রেজাল্ট সেটা আমরা ঘোষণা করছি। পরিচালক পদে ৯২ ভোট পেয়ে পঞ্চম হয়েছে হাত পাকা। ৯২ ভোট পেয়ে পঞ্চম হয়েছে হাত পাকা। ১০০ ভোট পেয়ে চতুর্থ হয়েছে মই। ১০০ ভোট পেয়ে চতুর্থ হয়েছে মই। ১০৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছে বই। মোহাম্মদ কামাল হোসেন। ১১০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে দোয়াত কলম মোহাম্মদ নূরে আলম ভূঁইয়া। ১১৪ ভোট পেয়ে প্রথম হয়েছে মোটর সাইকেল জনাব মোহাম্মদ মুসা শিকদার। এবার হচ্ছে কোষাধ্যক্ষ পদে ৮৮ ভোট পেয়েছেন আবু বকর হেলাল চৌধুরী। আর কোষাধ্যক্ষ পদে মাছ প্রতীকে ১১১ ভোট পেয়ে জয় হয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন। ১১১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে মাছ মার্কায় জয় হয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন। এরপর সম্পাদক পদের ফলাফল ঘোষণা করছি। সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে ৯৭ ভোট পেয়ে উনি হয়েছেন দ্বিতীয় পজিশনে মোহাম্মদ গোলাম মোস্তফা। আর গোলাপ ফুল ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বেলাল আহমদ। গোলাপ ফুল ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে ৭৭ ভোট পেয়েছেন হরিণ মার্কায় মোহাম্মদ ফারুক হোসেন। আর ১২৫ ভোট পেয়েছেন আম প্রতীকে কাজী আব্দুল ওয়াহাব। আম প্রতীকে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন। এরপর সভাপতি পদে দুটো প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সিংহ এবং চেয়ার। সিংহ প্রতীকে মোহাম্মদ শফিকুল ইসলাম ৭৩ ভোট পেয়েছেন। আর চেয়ার প্রতীকে মোহাম্মদ নাজিম উদ্দিন ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন নতুন কমিটি উন্নয়ন, স্বচ্ছতা, সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে। আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমি প্রথমে সম্মান জানাচ্ছি আমাদের সাথে যারা জড়িত ছিল, আমাদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, রাত দিন পরিশ্রম করে আমাদেরকে আজকে যে এই ফুলের মালা গলায় পরাইছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি। আর আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা রাত দিন রাত্রে ৩-৪টা পর্যন্ত কাজ করে আমাদেরকে সম্মান দিয়ে জানাচ্ছে যে আমাদের সাথে কাজ করছে। এই কাজের ফলে আমরা যে আজকে সম্মানিত হয়েছি আপনাদের দ্বারায়, আপনাদেরকে আমি
আপনাদের অভিনন্দন এবং কৃতজ্ঞ জানাচ্ছি। কিছু বলেন। আমি চৌধুরীনগর আবাসিক এলাকার প্লট মালিকদেরকে আন্তরিক চৌধুরীনগর প্লট মালিকদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আশা করি ওরা আমাকে যে উদ্দেশ্যে করে ভোট দিয়েছে, তাদের যে মনের আকাঙ্ক্ষা এই চৌধুরীনগর আবাসিককে ডেভেলপ করার জন্য, কলঙ্কমুক্ত করার জন্য, মামলামুক্ত করার জন্য ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে এদের এই মনোভাবকে পূর্ণ করব। এবং চৌধুরীনগর সকল সদস্যদের প্রতি আমার আবার আন্তরিক অভিনন্দন, তারা আমাকে নির্বাচিত করার জন্য। ইনশাল্লাহ ভালো লাগতেছে। এই চৌধুরীনগর আবাসিক প্লট মালিক সমিতির আজকের আরও বিগত সময় ভোট হয়েছে, কিন্তু আজকের মতো এরকম ভোট আর হয় নাই। সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যেভাবে জনগণে ভোটারেরা ইমেজ নিয়ে এখানে ভোট দিচ্ছে, নিজ নিজ ইচ্ছায় যাকে ইচ্ছা তাকে ভোট দিচ্ছে, সেই জন্য আমি এলাকাবাসী সবাইকে এবং চৌধুরীনগর ভোটার সবাইকে ধন্যবাদ জানাই। আজকে কেউ কারোর সাথে দ্বিমত কোনো কথা হয় নাই, কোনো কথা কাটাকাটি হয় নাই, সবাই সুন্দরভাবে ভোট প্রয়োগ করতেছে। সেই জন্য আমি আমার পাশের এলাকা চৌধুরীনগর এলাকা এবং আমি এই এলাকার কল্যাণ কামনা করি। আমি নাজিম ভাই, বেলাল ভাই সহ এবং এখানে এই যারা আছে দোনো প্যানেল মিলি সবাইকে আমি ধন্যবাদ জানাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট হওয়াতে, এবং আগামী দিন উন্নয়নের কর্মকাণ্ডে যেই পরিষদ আমাদের মাঝে আসতেছে, আমি তাদেরকে স্বাগত জানিয়ে তাদের হাতকে শক্তিশালী করে তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে আমরা কাজ করব। এলাকার উন্নয়নে রাস্তাঘাট, স্কুল, কালভার্ট সহ সকল রকমের উন্নয়নে অংশীদার হয়ে আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত রাখি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে আবারও এই সুস্থ নির্বাচনের জন্য আমি খুবই গর্বিত মনে করি যে এই এলাকাবাসী সবাই এই একসাথে যেই সুন্দরভাবে এটা উদ্যোগ নিয়ে কাজ করতেছে, মানে এটা আর এত সুন্দর আর ইলেকশন হয় নাই। সবাইকে ধন্যবাদ। পরে পরাজিত প্রার্থীদের কাছে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান নির্বাচিত কমিটি। ডেস্ক নিউজ, STV 24 চট্টগ্রাম।